হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ইটস মি কারিশমা। আগে থেকে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু পুরনো ভিডিও, মানে আমি যখন সেকেন্ড শিফট করছিলাম তো তখনকার ভিডিও এটা। শিফট আমি যখনই করি না কেন, দুটো কাজ আমার পার্মানেন্ট। এক হচ্ছে বিছানা গুছানো, আর দুই হচ্ছে ঘর ঝাড় দেওয়া। এই দুটো পার্মানেন্ট। রান্নাটা আমি কোনো গ্যারেন্টি নেই, ফার্স্ট শিফট থাকলে আমি রান্না করি না, সেকেন্ড শিফট থাকলে আমি রান্না করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই দুটো কাজ করে চলে গেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে ভাবলাম যে কী রান্না করবো, আর যেহেতু আমার হাজব্যান্ডকেও টিফিন দিতে হবে, ও টিফিন নিয়ে যায়নি, কারণ আমি বারণ করেছিলাম যে আমার সেকেন্ড শিফট আছে, আমি রান্না করে একবারে তোমাকে দিয়ে তারপর কাজে যাব। তো ফ্রিজ থেকে ডিমগুলো বের করে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, আর এদিকে আমি কেটে নিচ্ছিলাম আলু, পেঁয়াজ, আদা, রসুন, যা যা লাগে, টমেটো, সব কিছু। তো ততক্ষণে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর ডিমগুলো ছাড়াতে হবে। আর হাঁসের ডিম এত সেনসিটিভ, প্রচণ্ড সেনসিটিভ, এগুলো খুব সাবধানে ছাড়াতে হয়। তো আমি সব ধীরে ধীরে একদম ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আলুগুলো লাল করে ভেজে নিচ্ছিলাম, আমি একদম যেভাবে রান্না করি। আর হাঁসের ডিমটা এতটাই মানে শক্ত যে ওটা হচ্ছে বেশি করে একটু যদি আমি ছুরি দিয়ে গা চিরে দিই তাও কিছু হয় না। তো আমি বেশি করে চিরে দিচ্ছিলাম, আর আমি একদম লাল লাল করে একদম ভেজে তুলবো, হালকাভাবে ভাজবো না, কারণ আমাদের সবাই লাল লাল করে একদম ভাজা যেটা সেটা পছন্দ করে। আর আলু একদম লাল লাল করেই ভাজবো। তো বাড়িতে যতদিন ছিলাম আমি প্রচণ্ড হাঁসের ডিম খেয়েছি। আমার মা, যেহেতু আমাদের হাঁস রয়েছে কিছু বাড়িতে, তো সেই জন্য মা হাঁসের ডিম সব রেখেছিল। আমরা যতদিন গিয়েছিলাম সকালবেলা প্রতিদিন, আমি ভিডিও অলরেডি শেয়ার করেছি, প্রতিদিন হাঁসের ডিম। আমি হাঁসের ডিম প্রচণ্ড পছন্দ করি, ইভেন হাঁসের মাংস আমার প্রচণ্ড পছন্দ। আর আসার সময় মা দিয়েও ছিল কিছুটা, তো আমি নিয়ে এসেছিলাম। দুবার রান্না করেছি, প্রথমবারে ভিডিও করা হয়নি, তাই ভাবলাম সেকেন্ড টাইম ভিডিওটা পোস্ট করি, কারণ হচ্ছে আমি এইভাবে হাঁস রান্না করি সেটা। আমার অফিস থেকে কিন্তু খাবার প্রোভাইড করে, তারপরও আমি সেখানে গিয়ে খাবো না। মানে হাঁসের ডিম আমার এত পছন্দ, আমি ঘরেই খাবো। তো আমি যত দেরি হোক না কেন, আমি ঘর থেকে খেয়েই বেরিয়েছিলাম ডিউটিতে যাওয়ার জন্য, কারণ হাঁসের ডিম মিস করা যাবে না, সব কিছু মিস করবো। তো পুরো রান্নাটাই করেছি আমি নিজে হাতে তৈরি করা মশলা থেকে, মানে জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, তারপরে গরম মশলা, সব কিছু আমি নিজে তৈরি করেছি। সো অনেক মজা হয়েছে।